এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতিজরা অনুকূল মন্দিরের পিছনের জায়গা। দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, একেবারে পানি দেখতে পাচ্ছেন কতটুকু। আর ওই জায়গাটায় গেলে মানে কি আরো বহুত দূর পানি, এইটুক পানি। তা আপনাদেরকে ফাইনালি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম যে অনুকূল মন্দিরের পিছনে একটা দেখতে পেলাম কিভাবে মানে পানি জমা হয়েছে, মানে কি মানুষ ঘরবাড়িতে মানে ডুবে যাচ্ছে আর কি, মানে থাকতে পারছে না নাকি, এই অবধি পানি রয়েছে। ওই উদ্দেশ্যে এনারা পঞ্চায়েতে এসেছে। আমার আন্টি, আমি কিছু কথা বলবো, আমি জিজ্ঞাসাও করবো। আন্টি, আপনি পঞ্চায়েতে কি জন্য এসেছেন? আজকে আসার কারণ উদ্দেশ্য হলে আমার বউর সমস্যা। যখন বৃষ্টি আসে এই হাই রোডে, ন্যাশনাল হাই রোডের পানিগুলো সব আমগর পাশে আসে। এপাশে তোমার নাটাবাড়ি, অক্সিগুলির পানিগুলো সবগুলো আমগরে এক সাইডে জলটা যায়, মানে এদিকেও যায় না ওদিকেও যায় না, এতটুকু করে জল থাকে। আর গ্যাসের দাম তো আপনারা জানেন কত দূর বাড়িয়ে গেছে। গ্যাস এই সময় গ্যাসগুলো পায় কোন জায়গা থেকে? মহিলাগুলা গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস আনতে পারে না, চৌকায় ভাত বানাবো তাও বানাইতে পারে না, খড়ির ভিজা, চুলা ভিজা, খাইতে পারে না। ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, ওই যে বাচ্চাগুলো আছে, কেউ কেউ স্কুলে খায় আসে, রাতে মুড়ি চিড়া এগুলো খাইয়া রাখে। হ্যাঁ, এত সমস্যা হয়েছে, এত সমস্যা আমরা জীবনে দেখি নাই। 2000 সনে আমার এখানে আমি বিয়ে হয়ে আসি, তখন থেকে আমি জল এরকম দেখি নাই, আইজ অব্দি দেখি নাই। কিন্তু এখন যেটা দেখতাছি, বর্তমান যেটা দেখতাছি, একদম অকল্পনীয়, মানে কোয়া চলে না, অসম্ভব জল। এই জলের মধ্যে এতটুক জল, আমরা এক যে লেট্রিনের পানি, জলের পানি সব একখানে হয়। আমরা নামাজ পড়তে পারি না, আমরা ইসলামী ধর্মের মানুষ, আমরা নামাজ পড়তে পারি না, ইনারা পূজা দিতে পারে না, ইনাদের আগ্নের মধ্যে পানি, সারা জায়গার পানি বিনেছে না, কথা নাই। এই ভিডিওটা এমন শেয়ার করবেন যেন ওই অশ্নি রায় সরকার আমাদের গোলগঞ্জ সমষ্টির মানে ওনার কাছে যখন পৌঁছে যায় আর কি। এনারা এতটুকু অসুবিধায় রয়েছে যে বলতে পারছে না। আপনি এখন বলে দেন দর্শককে, যখন ভিডিওটা পুরো শেয়ার করে অশ্নি রায় সরকারের কাছে যখন পৌঁছে যায়, বলে দেন। এটা গোলগঞ্জ সমষ্টি, হ্যাঁ, এই সমষ্টি অশ্নি রায় সরকার। এই অশ্নি রায় সরকারের কাছে আমার যদি ভিডিও যায় পৌঁছে, আপনাদের থ্রুতে, আপনাদের যদি আমি আশা করি আপনাদের থ্রুতে যাতে অশ্নিরের কাছে এই ভিডিওটা পৌঁছে, আমাদের দূরত্বভাবে যত তাড়াতাড়ি পারে আমাদেরকে সহায় করতে যেন পারে। কারণ আমরা খুব অসুবিধাতে আছি। অশ্নিরের সরকার বিনম্রভাবে আমরা অনুরোধ জানাই যাতে আমগর দয়া করে জানে আমার এই সমস্যার থেকে যেন আমগর উদ্ধার করে। আমি এটুকু অনুরোধ করছি অশ্নি রায় সরকারকে যে ইনার অসুবিধাটা তখন দূর করে দেয়, পানিটা তখন বের করে দেওয়া হয়। ইনার আরো যদি কিছু কথা বলা থাকে তো বলবে। আন্টি কিছু আর কথা? হ্যাঁ, আমার বলার আছে। ধরো আমগর বাড়ির থেকে দক্ষিণ পাশে একটা রাস্তা ছিল, জোয়াবার 6 মাইলের বাসার টাইমে জোয়াবারও আমার একটা ড্রেন ছিল, ওখানে একটা ছিল, চুনি ছিল। এই চুনিটা উপরে আরো ওরা প্লাস্টার করে পাকা করে নিছে, কারণ ওই রাস্তাটা যদি থাকতো আমরা অল্প বাঁচতে পারতাম। দ্রুতভাবে আমি অশ্নি রায় সরকারকে আমি বিনোদনভাবে আন্তরিক জানাই যে এই সরকারের কার্যকালে আমাদের রাস্তাটা যাতে ক্লিয়ার হয়, আমাকে পানি যাওয়ার ব্যবস্থা করে দেয়, আমগর আর কিছু লাগে না। আমরা এইটাই সহায় চাই, অনুরোধ করে যে সরকার যাতে আমগর পানি যাওয়ার ব্যবস্থাটা দ্রুতভাবে যাতে করে দেয়। আমরা পঞ্চায়েত আসছি, আজকে সব মেম্বারগুলো ডাকছি, মেম্বারগুলো আসছে গেছে, হয়তো কি করবো না করবো জানি না। আমরা বুদ্ধিজীবী লোকের কাছে বুদ্ধি নিতে আসি, কিন্তু কি করবো, আমরা তো নিরুপায় না, আমরা কিছু করতে পারি না। এটা সাধারণ মহিলা, আমরা সাধারণ ভোটার, এই লোকগুলো দেখেন আপনারা, আমরা সব গরিব মানুষ, গরিব শ্রেণীর মানুষ, আমাদের কোনো উপায় নাই, নিরুপায় হয়ে আমরা পঞ্চায়েতে আছি। যদি পারে অশ্নি রায় সরকার আমাদের এই সহায় যদি করতে পারে, আমরা খুব ধন্যবাদ জানাবো। আমাদেরকে সবাই মেম্বারগুলো দেখা যায়, সবাই আসে, এই পঞ্চায়েতের সেক্রেটারি যায়, প্রেসিডেন্ট যায়, মেম্বার যায়, হয়তো আমরা দেখি না, ওনারা ফটো করে নিয়ে আসে। এখন কখন আনে, কি বুদ্ধিজীবী এগুলো কি করে না করে আমরা কিছু জানি না। আমার একটাই লাগে যে জল বিরানোর রাস্তাটা করে দেওয়া লাগে, এইটাই আমার আপত্তি, আর কিছু আপত্তি নেই। তো এই ভিডিওটা এমন শেয়ার করবেন যে অশ্নি রায় সরকারের কাছে পৌঁছে যায়। তো এইটুকু অনুরোধ করা হলো আপনাদের কাছে, আর ভিডিওটা পুরো শেয়ার করবেন।